প্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার এক ভাই কমেন্ট করেছে যে লজেন প্লাঞ্জার কেন নষ্ট হয় এই নিয়ে একটা ভিডিও বানাতে। আসলে যে লজেন প্লাঞ্জার কেন নষ্ট হয়, কোন কারণে নষ্ট হয়, যে কি কারণে লজেন প্লাঞ্জার নষ্ট হতে পারে, কি সমস্যায় হতে পারে, আজকে সব দেখানোর জন্য চেষ্টা করব। তাই ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন, হয়তো দেখা গেল একটু উপকারে আসলেও আসতে পারে, কিংবা নতুন আরেকটা কাজের একটা অভিজ্ঞতা বাড়তে পারে। কারণ হচ্ছে যে লজেন প্লাঞ্জার খোলা লাগানো আসলে সবাই পারে, কিন্তু লজেন প্লাঞ্জার কয়জনে অ্যাকুরেট করে দিতে পারে। উদ্দেশ্য হচ্ছে লজেন প্লাঞ্জার নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে লজেন প্লাঞ্জার যে কোম্পানি হোক, জেডেক্স হোক, রয়্যাল গোল্ড হোক, কিংবা নান হোক, অন্য কোম্পানি যাই হোক না কেন, লজেন প্লাঞ্জারের কোম্পানি খারাপ তার জন্য নষ্ট হয়ে যায় না, সেটা যদি বলি তাহলে হচ্ছে ভুল ধারণা। লজেন প্লাঞ্জারের কোম্পানি খারাপ না, হয়তো দেখা গেল একটা উদ্যোগ হয়তো খারাপ বাদ দিয়েই পারে, যে কোনো কোম্পানি যারা একটা উদ্যোগ খারাপ বাদ দিয়ে পারে মাঝে মধ্যে, ওটা হচ্ছে সম্পূর্ণ কপালের। কিন্তু লজেন প্লাঞ্জার আসলে যে নষ্ট হয়ে যায় কেন, যে আসলে এই জিনিসটা আজকে বলবো যে লজেন প্লাঞ্জার নষ্ট হয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি, লজেন প্লাঞ্জার কেন নষ্ট হয়ে যায়, যে কিসের জন্য নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের আমি যারা কাজ কাম করেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে যে এটাই গুরুত্বপূর্ণ, কিংবা আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা ট্রাই করে একবার কাজে খাটায় দেখবেন যে আসলে যে বাস্তবতা বলেছে কিনা, মানে সত্য বললাম না মিথ্যা বললাম, এটা যে আপনারা একবার কাজ করে যাচাই করে যদি দেখতে পারেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে না, এটা সঠিক আছে। লজেন প্লাঞ্জার নষ্ট হয়ে যায়, লজেন প্লাঞ্জার হয়তো সবাই লাগাতে পারে, সেট করতে পারে, কিন্তু যে আসলে ওর একটা ফিটিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, যে লজেন প্লাঞ্জার লাগায় দিলে একদম বেস্ট অ্যাকুরেট হয়ে আছে, যা একদম স্লো করে রাখছি, ঠিক মতন নিউট্রাল চলতেছে। অনেক সময় দেখা গেল কি যে লজেন প্লাঞ্জার লাগায় দিলাম, লাগায় দেওয়ার পরে দেখছি যে স্লো মোশনে খটখট করে বাড়ি খাচ্ছে। অনেক সময় লজেন প্লাঞ্জার লাগানোর পরে যে তেল অ্যাডজাস্ট করা হয়, দেখা গেলো এইটাতে আমি অতিরিক্ত ছেড়ে দিলে যে হয়ে যাবে তা না। তেলের একটা মাপ আছে, সেই তেলের মাপ মতো পরিমাণ মতন যদি তেল না রাখা যায় তাইলে তো আর ঠান্ডা হয়ে গেলে স্টার্ট দিতে গেলে আবার ঝামেলা হয়। তেল যদি ঠিক মতন না ডাকে তাইলে তো স্টার্ট হবে না। তার জন্য দেখা গেল কি যেন অনেক সময় দেখা গেল কি যেন অনেকজন হয়তো দেখা গেল প্লাঞ্জারের একটা সিম যে কোনো কারণবশত বড় ফেলাইছে, কিন্তু এখন আমি লজেন প্লাঞ্জার লাগানোর সময় দেখতেছি কি যেন খট্টাস করে বাড়ি খাচ্ছে। এখন বাড়ি খাতে নাগলে এখন হয়তো দেখা গেলো নিজে দুটো নাট দেওয়া থাকে, এই নাট দুটো লুজ দিলে অনেক সময় যে লজেন দিয়ে আমি সারতে পারলাম না ঘুরাইয়া, তা আমি এই জায়গাতে একটু লুজ দিয়ে দেখবো যে ঠিকঠাক থাকতেছে কিনা। যদি এই জায়গাতে লুজ দিলে ওই বাড়িটা চলে যায়, তাহলে এই জায়গায় একটা সিম ঢুকাই দিলে সমস্যাটার সমাধান হলো। আর অনেক সময় লজেন প্লাঞ্জার নষ্ট হয়ে যাওয়ার, আমার ভাই হয়তো রিকোয়েস্ট করেছে যে লজেন প্লাঞ্জার নষ্ট হয়ে যায় কোনো কিন্তু লজেন প্লাঞ্জার কী নষ্ট হয়ে যায়, আসলে প্লাঞ্জার ডেলিভারি নষ্ট হয় না লজেন নষ্ট হয়, এটাই আগে জানতে হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা গেলো আমরা লজেন প্লাঞ্জার লাগাই দিই, কি তেলের একটু চাপ দিয়ে বেশি চাপ বেঁধে দেওয়া হয়, লজেন জাম হয়। অনেক সময় আছে দেখা গেল কি যে সব ঠিক আছে তারপরও লজেন জাম হয়। তা আসলে এটা বুঝতে হবে যে কেন জাম হচ্ছে, কোন কারণে জাম হচ্ছে। জানতে গেলে দেখা গেল কি যে অনেক সময় দেখা গেল যে এর ভিতরে লজেনের ভিতরে এই স্প্রিংটা অনেক সময় পাল্টায়, যে এটা অ্যাকুরেট আছে কি না এটা দেখতে হবে। কারণ অনেকটার এই মাথা সমান থাকে না কিনাটার একদম, তার না হলে তাহলে গেছে যদি সমস্যা থাকে স্প্রিংয়ে, তাইলে গিরাইং মেশিনে একটু ঘষে দুই মাথা মেরে সুন্দর করে নিতে হবে। তারপরে এই যে লজেন ফিন বলে যেটাকে, এই ফিনটা দেখতে হবে যে ফিনটার বাল্বটা ঠিকঠাক মতন আছে কিনা। এই ঠিক থাকা সত্ত্বেও যদি এই লজেন জাম হয়, প্লাঞ্জার কিন্তু কম নষ্ট হয়, মেইন হচ্ছে লজেন নষ্ট হয়ে যায়, লজেন জাম হয়ে যায়। লজেন জাম হওয়ার একটাই কারণ, লজেন যদি এই সাইড যদি সবই ঠিক থাকে তাহলে হয়তো দেখা গেল কি যে লজেন জাম হওয়ার একটাই কারণ থাকে। অনেক সময় তেলের প্রেশারের জন্যই জাম হতে পারে, কিন্তু তেলের প্রেশার
যখন আমরা লাগাবো স্লো মোশনে যখন চালাবো তখন যদি খট করে বাড়ি খেতে লাগে, তখন তো এনে একটা সিম বাড়ায় দিলে হয়তো ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু পরেও যদি লজেন্স জাম হয় তাইলে চলে যাবেন ফিশার পাইপে। ফিশার পাইপ, এই দুইটা ফিশার পাইপ কেন রাখিছি, ফিশার পাইপের উদ্দেশ্য কী এটা আগে জানতে হবে। কারণ ফিশার পাইপের ব্যাপারটা হয়তো সবাই জানে না, কিন্তু সবাই বোঝে না। কিন্তু এই ফিশার পাইপে কিছু কিছু জিনিস আছে যা এমন লজেন ফিলান্সার আছে যে আমি ডেইলি লাগাচ্ছি, লাগানোর পরে দেখা গেল কি যে টান দিচ্ছি, এই যে একটু চালাচ্ছি সেই লজেন জাম হয়ে যাচ্ছে, কি একদিন পরে জাম হচ্ছে। এই সমস্যাটা আমি সমাধান করতে পারতেছি না। কিন্তু এই সমাধান 100% সমাধান আসবে যে আপনি যদি দেখেন যে ওর অরিজিনাল ফিশার পাইপ নেই, যেটাই লজেন জাম হয় ওইটাই দেখবেন ওই ইঞ্জিনটায় অরিজিনাল ফিশার পাইপ নাই। ফিশার পাইপ নাই বলতে যেমন কিনাটা পাওয়া যায়, একটা কিনে লাগাই দিলে হয়ে যায়, কিন্তু কিনার মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে। এটা আসলে সবাই বোঝে না এবং জানে না, কারণ যে ফিশার পাইপটা লাগাই দিতে পারলেই হয়ে যায়, কিন্তু তা নয়। ফিশার পাইপের ভিতরেও ঝামেলা আছে যথেষ্ট। ফিশার পাইপ আপনারা যে ইঞ্জিনটায় লজেন জাম হচ্ছে ওই ইঞ্জিনটায় আপনারা যদি একটু ট্রাই করে দেখেন আমার কথা মতন, তাইলে মনে হয় সমস্যাটাও আপনারা পেয়ে যাবেন, সমাধানও আনতে পারবেন, নতুন একটা অভিজ্ঞতা হবে। সেটা হচ্ছে যে লজেন জাম যদি হয়ে যায়, যে এই লজেন ফিলান্সার নতুন দিচ্ছি সব অ্যাকুরেট আছে, কিন্তু ইঞ্জিন 2-4 ঘন্টা 5 ঘন্টা চলার মধ্যে লজেন জাম হয়ে যাচ্ছে। ফিলান্সার ডেলিভারি অত কষ্ট করে নষ্ট হয়ে যায় না, কিন্তু মেইন কাজ করা হচ্ছে লজেনটা মেইন হচ্ছে জাম হয়ে যায়। জাম হয়ে গেলে লজেন চেঞ্জ করে দিলে আবারও চলে, কিন্তু চললেও ওই সমস্যাটা সমাধান হয় না। কিন্তু আপনারা যদি পারেন যে একটা সেকেন্ড হ্যান্ড হোক, একটা সেকেন্ড হ্যান্ড ফিশার পাইপ যদি অরিজিনাল যেটা থাকে ইঞ্জিনের সাথে চায়নাতে যেটা দিয়ে দেয় সেটা কিনে লাগাই দেবেন, 100% গ্যারান্টি থাকবে যে ওই লজেন আর জাম হবে না। আর যদি আপনারা অরিজিনালটা না ম্যানেজ করতে পারেন কোনো মতে, তাইলে এই ফিশার পাইপটা কিনবেন না। এই যে 40-50 টাকা যে ফিশার পাইপটা বিক্রি হয়, এটার কোনো নাম টাম দেওয়া নেই, এই ফিশার পাইপটা কিনবেন না। কারণ এই ফিশার পাইপটার একটাই কারণ, এর হচ্ছে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা হচ্ছে বড়। এই ছিদ্রের জন্য তেল বেশি মারে ও সহ্য করতে পারে না, লজেনে জাম হয়ে যায়। আর আমি আরেকটা কোম্পানি, যে রয়্যাল গোল্ড কোম্পানি, এই রয়্যাল গোল্ড কোম্পানি এর করলে আবার নাটের সাইজও একটু বড় হয়ে যায়। নাটের সাইজও একটু বড়, এটা হচ্ছে 18 সাইজ। আপনারা যদি এই ফিশার পাইপটা ম্যানেজ করে নিতে পারেন তাহলে অরিজিনালের মতন কাজ করবে। এটা হচ্ছে রয়্যাল গোল্ড কোম্পানি। আর এর ছিদ্রটা হয়তো দেখতে পাচ্ছেন যে ওর ছিদ্রটা কত ছোট, এই হচ্ছে ব্যবধান। কিন্তু এই ফিশার পাইপ আপনারা লাগায় দেখবেন, যদি অরিজিনালটা না পান এই ফিশার পাইপটা লাগায় দেখবেন, হয়তো 100% কাজ হবে। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে যে তেলের লাইনে যে সমস্যাটা সমাধান করতে পারতেছি না, আমাকে কমেন্ট করবেন, কিংবা যদি কমেন্ট করলে হয়তো আমি বলে দেব, কিংবা যদি মেলা সমস্যা হয় তাহলে হয়তো দেখা গেল কি যেন আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, আমার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলে নেবেন। আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন। ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।